আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতুস কুকবুক অ্যান্ড ফ্লেয়ার। আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, যে ট্রিক কিংবা সিক্রেটটা শেয়ার করতে যাচ্ছি, সেটা নতুন রাঁধুনিদের জন্য তো বটেই। আশা করছি যারা পুরনো রাঁধুনি আছেন কিংবা যারা রান্নার সাথে সম্পৃক্ততা পছন্দ করেন, তাদের রান্নার সিক্রেটগুলোর মধ্যেও জায়গা করে নিতে পারবে। জিরা টালা গুঁড়া খুব কমন, সিম্পল আর পপুলার একটা ইনগ্রেডিয়েন্টস। কম বেশি আমরা সবাই বিভিন্ন রান্নায় এই মশলাটা ব্যবহার করি এবং কিভাবে এটা বাসায় তৈরি করে সংরক্ষণ করা যায় সেটাও অনেকেই জানি। তবুও নতুন রাঁধুনিদের জন্য আজকে শেয়ার করব জিরা পারফেক্টলি তেলে গুঁড়া করে সংরক্ষণ করার বিভিন্ন টিপস, এবং সেই সাথে আরও শেয়ার করব জিরা টালা গুঁড়ার সাথে যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা আমি ব্যবহার করি, যেটার কারণে এর চমৎকার ফ্লেভারটা আরও অনেকটাই এনহ্যান্স করে এবং রান্নার স্বাদেও যোগ করে একটু ভিন্ন মাত্রা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমেই চুলায় মিডিয়াম হিটে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটা যখন বেশ ভালোভাবে গরম হবে তখন এখানে দিব জিরা। এখানে আমি 1 কাপ জিরা নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে দিব আমার সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টস 5 ফোড়ন। নিচ্ছি 4 টেবিল চামচের মতো। 1 কাপ জিরার জন্য 3 থেকে 4 টেবিল চামচ 5 ফোড়নই যথেষ্ট, এর থেকে বেশি কোনো অবস্থাতেই দেয়া যাবে না। ঘরে কিভাবে 5 ফোড়ন তৈরি করা যায় তার একটা শর্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এবার মিডিয়াম আঁচেই অনবরত নেড়েচেড়ে এই দুটোকে ভাজতে থাকবো। নাড়ানো থামানো যাবে না, তাতে করে নিচের জিরাগুলো আগে পুড়ে যেতে পারে আর উপরের গুলো কাঁচা থেকে যেতে পারে। আর চুলার আঁচটাও খুব বেশি বাড়িয়ে দেয়া যাবে না, তাতে করে জিরাগুলো পারফেক্টলি ভাজা হওয়ার আগেই দুম করে পুড়ে গিয়ে রংটা নষ্ট হয়ে যেতে পারে। আর খুব বেশি কমিয়ে দিলেও ঠিকঠাক ভাজা হতে সময় অনেক বেশি লাগবে। জিরার সাথে সামান্য 5 ফোড়ন মিশিয়ে নিলে কি যে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হয়, সেটা একবার না করলে বুঝতেই পারবেন না। আর 5 ফোড়ন মিশানো জিরা টালা গুঁড়া আপনি যে খাবারে ব্যবহার করবেন সেটার ফ্লেভারে সবাই মুগ্ধ হবে ঠিকই, কিন্তু খুব অভিজ্ঞ না হলে কিসের থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছে সেটা কেউ ধরতেই পারবে না। যাই হোক, ভাজতে ভাজতে যখন জিরার কালারটা চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ ব্রাউন কালার হয়ে আসবে এবং ভাজা জিরার ফ্লেভারটা খুব ভালোভাবে নাকে লাগবে, সেই সাথে 1-2টা জিরা ফুটে উঠতে শুরু করবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব আর গরম ফ্রাই প্যানে এগুলোকে আরও 1-2 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব। লক্ষ্য রাখবেন জিরাগুলো যেন পারফেক্টলি ভাজা হয়। কম ভাজা জিরার ফ্লেভার কিন্তু অত স্ট্রং হয় না, আবার ভাজতে ভাজতে বেশি পুড়িয়ে ফেললেও রান্নার রংটা নষ্ট হয়ে যায়। এবার অন্য একটা পাত্রে ঢেলে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এই জিরাগুলোকে ভাজতে আমার আনুমানিক সময় লেগেছে 7-8 মিনিটের মতো। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি অল্প অল্প করে এগুলোকে গ্রাইন্ড করে নিব, আর গ্রাইন্ড করার জন্য 2 ব্লেডের এই জারটা ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো করার জন্য শিলপাটাও ব্যবহার করতে পারেন, তবে এগুলোকে একদম মিহি গুঁড়া করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু দানাদার থাকলেই এর ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এই টালা জিরা গুঁড়া এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করা যাবে 6 মাসেরও অধিক সময় ধরে, তবে যতটা সম্ভব এটাতে হাত লাগানো থেকে বিরত থাকতে হবে। বয়ম থেকে বের করার জন্য একটা পরিষ্কার শুকনো চামচ ব্যবহার করতে পারেন, আর সবচেয়ে ভালো হয় কোনো কাচের কন্টেনারে এটা সংরক্ষণ করতে পারলে। যে কোনো ঝাল খাবারে, বিশেষ করে বিভিন্ন ধরনের মাংস, মাছ কিংবা সবজি রান্নায় এর ভূমিকা অনস্বীকার্য। যারা ফার্মের মুরগি আর মাছ খেতে পছন্দ করেন না, অথচ এগুলো না খেয়েও উপায় নেই, তাদের জন্য এই 5 ফোড়ন মিশ্রিত জিরা টালা গুঁড়ার কিন্তু কোনো বিকল্প নেই। এটা মাছ আর মুরগির ফার্ম গন্ধটা একদমই দূর করে দিবে এবং সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। আজকের এই উপস্থাপনা থেকে যদি একজনও উপকৃত হন, সেটাই হবে এই ভিডিওর সার্থকতা। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।